ভক্তবৃন্দ ছিল মধুময় শ্রীরামে বৃন্দাবনে। ওমা, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? নবদ্বীপে। এবার আমরা যাবো কোথায়? বৃন্দাবনে, তাই তো? তাহলে বৃন্দাবনে যেতে হলে প্রথমে কার নাম বলতে হয়? বৃন্দাবনে যেতে হলে প্রথম রাধার নাম বলতে হয়। তা সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে বলুন রাধার নাম, আর আপনাদের মনটাকে আমার সঙ্গে নিয়ে চলুন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধা রানী হরি মহারানী মহিমায় রূপে রাধা রানী হরি মহারানী মহিমায় রূপে রাধা রানী হরি মহারানী মহিমায় রূপে দৃষ্টি পারে ছায়া করো, রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। দৃষ্টি পারে ছায়া করো, রাধে রাধে জপা করো। ও রাধে ওমা, আমরা তো বৃন্দাবনে এসেছি। কই, কেউ তো আমার সঙ্গে যাননি। তাহলে হাত কোথায়? হাত না তুললে তাহলে বৃন্দাবনে গিয়ে কি করবে? কখন হাত তুলবে? হাত কাঁপবে না? হাত কাঁপবে আর নয় কাঁপবে। কাঁপতে কাঁপতে ঠিক হয়ে যাবে। আপনারা একবার হাত তুলুন। আর কৃপা দৃষ্টি পারে ছায়া করো, রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো, কৃপা দৃষ্টি রাধে রাধে জপা করো। রাধা রানী কি? রাধা রানী কি? ওমা, এবার আমরা বৃন্দাবনে এসে গেছি। এসে কি এবার আমরা কার নাম বলিব? না, কৃষ্ণের নাম বলিব। বৃন্দাবনে তো আমি প্রবেশ করলাম, তাহলে এবার আমি কার নাম বলিব? না কৃষ্ণের নাম বলিব। তাই বলছে কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি নামে একেবারে বলো না। এই হরি নাম জপে অবিরাম জীবনের সাথী।
কৃষ্ণের নাম বলিব, তো সবাই মিলে বলুন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মায়েরা বুঝলেন তো বটে, একটু নাচুন। আর ললিতা বিশাখায়াদি যত সখিগণ, আর মধু মধু বংশী বাজে সেই তো বিপ্লবে। আমার মায়েরা তো উঠছে না, বাবারা কেউ নেই? বাবাটি বললো না, পালাতে দিয়েছে, তারপরে বললো
ওমা তাহলে এবার পরে বাজবো এখন থাক বলে কালকে সকালে ওমা তাহলে আমরা বৃন্দাবনে উপস্থিত হয়ে গেছি তাহলে এসে এখন আমি তারপরে কোন লীলাটি পরিবেশন করছি না শ্রীকৃষ্ণের গান লীলা আজ আমি এই মুহূর্তে হরিবাসরে উপস্থিত হয়ে আমি আমি পালাটির নামও বলে দিলাম যে শ্রীকৃষ্ণের গান লীলা তাই বলছি সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া আরে সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া সকালে লইয়া গোঠে গেল বিনোদিয়া আরে সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা বেগুরনি দিয়া সিংহা বেনু ধরি দিয়া সিংহা বেগুরনি আর দিয়া সিংহা বেনু ধরি কি বলছে বলে গুরুজন আঙিনাতে না পারিনো বাহির হইতে আরে গুরু জনার আগে নাতে না পারিত বাহির আরে গুরুজন আঙিনাতে না পারিনো বাহির হইতে আরে গুরু জনার আগে নাতে না পারিত বাহির আরে না হেরিনু সেটা তো বয়া আর না হেরি বসে চালো বয়া না হেরিনু সেটা তো বয়া আরে না হেরি বসে চালো বয়া বলে সেটা দে বয়া দেখি নাই গো সেটা বয়ান দেখি নাই তো সেটা দে বয়ান দেখি নাই গো আরে সেটা বয়ান দেখি নাই তো গুরুজন আঙিনাতে সেটা দে বয়ান দেখি নাই গো এই গুরু জনার আগে নাতে সেটা বয়ান দেখি নাই তো গুরুজন আঙিনাতে সেটা
আশা পেয়েছে পিয়াসা পেয়েছে আশা পেয়েছে আমার পিয়াসা পেয়েছে আশা পেয়েছে পিয়াসা পেয়েছে প্রিয়াশায় আমার প্রাণ যায় আশা পেয়েছে পিয়াসায় আমার প্রাণ যায় পিয়াসা পেয়েছে প্রিয়াশায় আমার প্রাণ যায় আশা পেয়েছে পিয়াসায় আমার প্রাণ যায় পিয়াসা পেয়েছে আশা পেয়েছে বলছে সখা তোরা সবাই আজ ধেনু চড়া আমার আর ভালো লাগছে না বলছে তোরা আজ ধেনু চড়া আমার আর ভালো লাগছে না আমি ওই শীতলে দৌড়ে ছাই বসে থাকি তখন কি করলি না সকালে রাখাল গানে বলছে ওরে কানাই রে তুই চড়া তোরে ধেনু চড়া তুই চড়া তোর ধেনু চড়া তুই চড়া তোরে ধেনু চড়া কনে তুই চড়া তোর ধেনু চড়া ভেবে খন্দনকে বলবে মন্দ তুই চড়া তোরে ধেনু চড়া বলে শোন বলি ওরে কানাই তুই চড়া তোর ধেনু চড়া বলে তোর ধেনু চড়াতে না রে তুই চড়া তোর ধেনু চড়া বলে বলবে কে চড়াবে কে চড়াবে বলে কে চড়াবে কে চড়াবে চড়া তোরে ধেনু চড়া কে চড়াবে কে চড়াবে বলে তুই চড়া তোর ধেনু চড়া কে চড়াবে কে চড়াবে বলছে তুই চড়া তোরে ধেনু চড়া আমার আর ভালো লাগছে না ওমা আমার গোবিন্দের কটা গরু ছিল না এক দল গরু ছিল তাই তো তার মধ্যে আমার গোবিন্দ কাদের কাদের চড়াতে না ধবলি আর শ্যামলী কাদের নাম এটা এটা দুটো গরু ছিল সেই দুটো গরুর নাম ধবলি আর শ্যামলী সেই দুটো গরু চড়াতো আর কালিন্দীর যখন জল তেষ্টাবে ওমা জল পিপাসা যখন পাবে তখন ওই কালিন্দীর জল খেত তখন সকালে বলছে একদিন আমার গোবিন্দ ওই কালিদয়ে বিশ্ব জল পান করে আমার গোবিন্দ প্রাণ হারাইছিল তখন সুবলে বলছে ওরে কানাই রে তুই যে কালিন্দীর বিশ্ব জলে পান করেছিস না তুই যে আমাদের আর বাঁচাতে পারবি না ওমা কিন্তু আমার গোবিন্দ ওদেরকে বাঁচিয়েছিল কিন্তু এখন আমার গোবিন্দ যে প্রাণ হারিয়েছে তখন সুবলে বলছে রে কানাই রে তোরা আমি বাঁচাতে পারবো না তখন ও বলছে বলে কালিন্দির ফুলে এ ফুল সই চলিয়া না গোরকা। কালিন্দির ফুলে এ ফুল সই চলিয়া না গোরকা। চলিয়া না গো
শাখা গো, একটু চুপি চুপি কথা বলো, দাদা যেন জাগে না। দাদা যদি জাগে তাহলে আমার আর যাওয়া হবে না। তখন সুবলের সকালকে একটু হাত ধরে ওমা সুবলের সকালকে হাত ধরে বলছে, সকারি ওরে সকাল শোন শোন, রাধা বিরহী আমার প্রাণে বুঝি যায়, আমি কেমন করে রাধার পাবো, তুই আমারে বলে দি সখা। ওমা তখন সুবল বলছে, কানাই তোর হাতে যে মোহন বাসি আছে, একবার রাধার নামে ধরে বাজা, তাহলে দেখবি রাধা এক্ষুনি চলে আসবে। তখন বলছে, ওমা তখন বলছে বলছে সত্যি রাধা রাধা নামে যদি আমি বাঁশি বাজাই তাহলে রাধা চলে আসবে? বলে রাধা নামে নামে বাঁশি বাজাও, বলে রাধা নামে বাঁশি বাজাও, রাধা নামে বাঁশি বাজাও, কনাই যে রাধা নামে বাঁশি বাজাও, গোবিন্দ গোবিন্দ বলে রাধা নামে বাঁশি বাজাও। বলে শোনে বলি রে, ওরে কানাই একবার বাজা বাজা, রাধা বলে বাঁশি বাজা, শোনে বলি রে, ওরে কানাই একবার রাধা বলে বাঁশি বাজা, শোনে বলি রে, ওরে কানাই ওতে বাঁশি শুনে আসবে রাধা, রাধা নামে বাঁশি বাজা, বাঁশি শুনে বাঁশি বাজায়, একবারে রাধা বলে বাঁশি বাজা। তখন বলছে, বলে আপনার সঙ্গীগণে আরে আপনার ভেতু বৎস সঙ্গী গান দিয়া রাখা বলে বাজাই বাঁশি, দেখি ভঙ্গিয়া আরে রাধা বলে বাজাই বাঁশি, ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি, বিভঙ্গিয়া রাধা বলে বাজাই বাঁশি, ত্রিভঙ্গ হইয়া বলে রাধা বলে বাঁশি বেজে উঠিল, আরে রাধা বলে বাঁশি বেজে উঠিল, বলে রাধা বলে বাঁশি বেজে উঠিল, আরে রাধা বলে বাঁশি বেজে উঠিল, বলে ভাগবিন্দ প্রাণ গোবিন্দ বলি রাধা বলে বাঁশি বেজে উঠিল, আরে রাধা নামে সাধা বাঁশি
ওই কথা শ্রবণ করে রাধার নাম করে বাঁশি বাজাবে। জয়রাধে শ্রী রাধে বলে বলে বাঁশি অনেক গানে বাজে না, পর্বত ভেঙে দিল। তাই ঘরে রইতে নারে এখন কৃষ্ণ দর্শনে যাবে। তাই বলছে শনি ধ্বনি শুভ ধ্বনি অধরা হইল, আরে শনি ধ্বনি শুভ ধ্বনি অধরা হইল, শনি ধ্বনি শুভ ধ্বনি অধরা হইল। আর বধূকে ভেটিতে যাবে আপনা দিয়া, আরে বধূকে ভেটিতে যাই আপনার দিয়া, বধূকে ভেটিতে যাই আপনার দিয়া, বধূরে ভেটিতে যাবে আপনার দিয়া, বধূকে ভেটিতে যাবে আপনা দিয়া, আরে বধূকে ভেটিতে যাবে আপনার দিয়া। গৃহ মাঝে আমার মনে বসে না, জীবনে আমার মনে বসে না। আমা শ্রীমতী রাধারানী গৃহে কি কাজ আছে? কি কাজ আছে? মানে কি ঝগড়া করা সত্যি? সবার সংসারে যেরকমই কাজ থাকে শ্রীমতী রাধারানীর মধ্যে তেমনই ওনার সংসারে কাজ আছে। তাই উনি আপনারা ধরুন মায়ার সংসারে পড়ে আমার গোবিন্দকে ভুলে গেছেন, কিন্তু আমার শ্রীমতী রাধারানী আমার গোবিন্দর জন্য মায়ার সংসার ভুলে গেছে। তাহলে ভাবুন কিরকমই প্রেমীদের। তাই বলে এদের সখ্য প্রেমে মাথা। তাই তখন বলছে শ্রীমতী রাধারানী বলছে আমার গৃহ মাঝে আমার মনে বসে না, গৃহ মাঝে আমার মনে বসে না, গৃহ মাঝে আমার মনে বসে না, গৃহ মাঝে আমার মনে বসে না। রাধা নামে চলে গেল গৃহ মাঝে আমার মনে বসে না, আরে রাধা নামে চলে গেল গৃহ মাঝে আমার মনে বসে না, শ্রীকৃষ্ণের শ্রীচরণে গৃহ মাঝে আমার মনে বসে না, শ্রীকৃষ্ণের শ্রীচরণে গৃহ মাঝে আমার মনে বসে না, মনে বসে না, মনে বসে না, গৃহ মাঝে আমার মনে বসে না, আর রাধা নামে চলে গেল গৃহ মাঝে আমার মনে বসে না। তাহলে এখানে আমার পালাটি মিল করে দিচ্ছি। আপনারা কত গান চাইছেন তো? ওমা, তাই বলছি গৃহ মাঝে মনে বসে না, রাধা নামে চলে গেল গৃহ মাঝে মনে বসে না। কার মনে বসে না? না শ্রীকৃষ্ণ। তাই বলছি আর রায় সে ঘর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বলে, রায় সে ঘর কহে এই কথা বটে, রায় শেখর কহে এই কথা বলে। চলো চলো যাই মোরা মধুরার হাতে, চলো চলো যাই মোরা
শ্রীমতী রাধার অবস্থা কেমন না বলছি কেমন অবস্থা বলে কত বাক্য ডিপ ছল কত বাক্য ডিপ জল কত বাক্য ডিপ ছল কত বাক্য ডিপ জল এমন সময় পড়াই মাস্টার বলছে জটিলা ও জটিলা একবার দুয়ার খুলে দেখো ও মা জটিলা বুড়ি কুটিলাকে বলছে দেখো তো মা কে এসেছে ও মা কুটিলা দুয়ার খুলে দেখে ও মা বুড়ি মায় বড়াই বলছে যে আজ মথুরার হাট দুধি দুগ্ধ ঘৃত ঘোল সব বেশি দরে বিক্রয় হচ্ছে এমনকি ঘৃত ধরে গোল বিক্রয় হচ্ছে তুমি আমাদের সঙ্গে একসঙ্গে চলো হাটে যাই ও মা তখন বলছে একসঙ্গে চলো হাটে যাই তখন জটিলা বুড়ি বলছে মা আমি তো বৃদ্ধা তারপরে আমি তো হাটে যাই না মা আমি তো ঠিক মতন হাঁটতেও পারি না আমি তো বৃদ্ধা হয়ে গেছি আমি তো যেতে পারবো না মথুরার হাটে ও মা তখন জটিলা বুড়ি বলছে আমার মেয়ে যে কুটিলা আছে তুমি আমার মেয়ে কুটিলার নিয়ে যাও তখন বলছে ও মা তুমি তোমার মেয়ে কুটিলার কথা বলছো দেখো দেখো কি সর্বনাশই করেছে তোমার মেয়ে কুটিলার কথা বলছো ও যদি একবারে হাটে যায় তাহলে হাটটাই তো ধ্বংস হয়ে যাবে তখন বলছে জানো জানো তোমার মেয়ের দুটো গুণ আছে বলছে কি কি গুণ তাহলে আমাকে বলো তখন বলছে বলে ও বুড়ি মাই তবে আমি বলছি শোনো বলে কুটিলা গেলে হাটে একদিনে ঘাট ভেঙে যাবে কুটিলা গেলে হাটে কুটিলা গেলে হাটে একদিনে ঘাট ভেঙে যাবে কুটিলা গেলে হাটে পায়ে পা ওমা পায়ে পা দিয়ে ঝগড়া করবে ওই এমন মেয়ে ও পায়ে পা দিয়ে ঝগড়া করবে তাই তো বেশি দিন সংসার করতে পারবে না তাই বলছে পায়ে পা আহা পায়ে পা দিয়ে ঝগড়া করবে আরে পায়ে পা দিয়ে ঝগড়া করবে গো পায়ে পা দিয়ে ঝগড়া করবে বলে একদিনে হাট ভেঙে যাবে বলি একদিনে ঘাট ভেঙে যাবে তোমার মেয়ে যদি হাটে যায় বলে একদিনে হাট ভেঙে যাবে একদিনে ঘাট ভেঙে যাবে কুটিলা গেলে হাটে একদিনে হাট ভেঙে যাবে কুটিলা গেলে হাটে একদিনে ঘাট ভেঙে যাবে কুটিলা গেলে হাটে একদিনে হাট ভেঙে যাবে কুটিলা গেলে হাটে একদিনে ঘাট ভেঙে যাবে বলছে তোমার মেয়ের আরো একটি স্বভাব আছে বলছে কি স্বভাব বলছে আমার তোমার মেয়ের এমন গুণ কাঁচা বাসে ধরাই গুণ তোমার মেয়ের এমন গুণ জলে তেলা গাইয়া গুণ তোমার মেয়ের
মানে খুব ভালো মেয়ে, তাই তো? আর কি বলছি, তোমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই গুণ। আরো বলছে, বলছে তোমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া। মা, এমন মেয়ে দেখেছেন কখনো জলেতে না আগুন ধরাতে? বাবা, সেই এমন মেয়ে। তাই বলছে তোমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া। তোমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া। তোমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া। তাহলে শুনলে তো তোমার মেয়ের ঘটনা, তবুও বলবে তোমার মেয়ে আমার সঙ্গে পাঠাবে? না না, আমি নিয়ে যাব না। তখনই জটিলা বুড়ি বলছে, অন্তঃপুরে আমার বৌমা আছে, তুমি আমার বৌমাকে নিয়ে যাও। ওমা, যেই জন্য এসেছে সেই কাজটি তো সফল হলো। তাই বলছে, অন্তঃপুরে আমার বৌমা আছে, তুমি আমার বৌমাকেই নিয়ে যাও। তখন বড়াইমা আনন্দে আনন্দে অন্তর্মহলে প্রবেশ করলেন। শ্রীমতী রাধারানী বড়াইমাকে দেখে বলছে, রাধে বলে, ও গো বড়াই, দাঁড়াও রাজে পথে। 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 বর্ষরা সাজাইছি তুলির মাঝে। বর্ষরা সাজাইছি তুলির মাঝে। বর্ষরা সাজাইছি তুলির মাঝে। বর্ষরা সাজাইছি তুলির মাঝে। আর কি বলছে? বলছে, মোহন মুরলী রবে আকুল করিল সবে। মোহন মুরলী রবে আকুল করিল সবে। করিল আকুল করিল সবে। আরে অপচিত অপচিত ধবনে না যায়। আরে অপচিত ধবনে না যাইব। অপচিত ধবনে না যায়। বলছে অপচিত ধবনে না যায়। ওমা, আমার শ্রীমতী রাধারানী এমন ঘরে বাস করে, শাশুড়ি ননদিনীর কথা শুনলে দেহের শ্বাস থাকে না। দেহের শ্বাস কি হয় না, দেহের শ্বাস উড়ে যায়। কোথায় উড়ে যায় না, আমার গোবিন্দের কাছে চলে যায়। উড়ে উড়ে আমার গোবিন্দের কাছে চলে যায়। তাই বলছে দেহের শ্বাস উড়ে যায়। আর কি হয় না, ননদী নয় নদী। ওমা, নটি নদী অতিক্রম করতে গেলে যত কষ্ট বা দুঃখ হয়, তার চেয়ে একটি ননদীর কাছে তার চেয়ে বেশি কষ্ট বা দুঃখ আমার পেতে হয়। তাই বলি, ওগো বুড়িমাই, বলে আমি এ ঘরে ছেড়ে চলে যাব। ঘরে ছেড়ে চলে যাব। এ ঘরে ছেড়ে চলে যাব। ঘরে ছেড়ে চলে যাব। এ ঘরে আর রইব না মা। এ ঘরে ছেড়ে চলে যাব। এ ঘরে আর রইব না মা। ঘরে ছেড়ে চলে যাব। ওমা, শ্রীমতী রাধারানী বড়াইমার কাছে কেঁদে কেঁদে বলছি, ওগো বড়াইমা, আমি এ ঘরে ছেড়ে চলে যাব। এ ঘরে আমি আর থাকবো না। আমি এ ঘরে ছেড়ে চলে যাব। বড়াইয়ের কাছে কেঁদে কেঁদে বলছি, ওগো বড়াইমা, যে দেখিবে কৃষ্ণ নয়ন তারে কি দেয় দুটি নয়ন। হে নিঠুর বিধি, তোমার একই বিধান। কেন তুমি আমার কোটির নয়ন দিলে না? ওমা, কেন কোটির নয়ন দিলে না? ওমা, কোটি মানে কি? কোটি মানে কোন, তাই তো? কোটিতে যে অন্যটি বেঁধে থাকে উড়ানি যেটাকে বলে। তাই বলছি, কেন আমার কোটির নয়ন দিলে না? আর কেন বা আমার মিনের নয়নে দিলে না? মিন মানে কি? মিন মানে কি? ওমা, এখানে আবার বোঝাচ্ছে যে মিন আবার জলের তলদেশে বাস করে। মিন মানে কি তাহলে? মিন মানে কি? ওই মাটি ঠিক বলেছে। ওমা, মিন মানে মাছ। মাছ যেমন জলের তলদেশে অপলক নয়নে তাকিয়ে থাকে, দিনের বেলা দেখতে পায় না। যেমন জলের অপলক নয়নে তাকিয়ে থাকে, তেমনি আজ শ্রীমতী রাধারানী বড়াইয়ের কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো বড়াই মা, বলে যে দেখিবে
আমার শাশুড়ি ননদি আমায় কি বলে জানো, আমি নাকি কালারে খুবই ভালোবাসি। তাই বলি বড়ি মাই গো, আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, যমুনায় বাড়ি আনিতে যেতে পারি না, নীলি আকাশে পানে তাকাতে পারি না। শুধু তাও নয়, আমি যে আমার বধুর ভালোবেসে নীল শাড়ি পরি, সেই শাড়িও পরিতে পারি না। তাহলে বলো বলো বধু আমারে কেমন ঘরে দিয়েছে, এই ঘরে থাকার চেয়ে আমার মরণ ভালো। বড়ি মাই গো, একবারে তুমি আমায় বলে তাই বলছে ও বুড়িমাই, ও বুড়িমাই কেন বিনের নয়নে দিলে না? দেখতে দেখতে আগে বইরি গেল, আমার প্রেম বাড়িও এসে গেল। আমি তখন বললাম ওরে প্রেম বাড়ি তুই দূরে সরে যা, এখন আমার প্রাণে ভরে আমার গোবিন্দকে দেখে নিতে দে। ও বড়াই মা, আমি এমন একটি ঘরে বাস করি যে আমার নয়নের কাজলে পড়িতে দেয় না, কালো মেঘের পানে তাকাতে দেয় না, আবার নীল বর্ষণে পড়িতে দেয় না। বলো বলো গো বুড়িমাই, আবার আমি যদি সুন্দর করে বেনি বাঁধি, ওই পাগ ননদিনী বেনি খুলে দিয়ে বলে আরে পাপিনি তুই বেনি বেঁধেছিস কেন? ও মা বলছে তুই বেনি বেঁধেছিস কেন? তবে কি বেনির মধ্যে বেনি বাঁধাগুলো লুকিয়ে আছে? তাহলে বলুন ননদী নয় নয়, আজকে শ্রীমতী রাধারানী বড়াই নিকটে কেঁদে কেঁদে বলছে, বড়াই মা